মনি, মন খারাপ করে আছিস কেন মা? আজকে আমার খুব মন খারাপ হয়েছে মা। কেন, কি হয়েছে? তুমি আজকে আমার পছন্দ মতো রান্না করনি, সেজন্য। আচ্ছা ঠিক আছে, কালকে তোকে তোর পছন্দ মতো রান্না করে দেব। আচ্ছা শোন, আমি ভাবছি তোকে আজকে নতুন একটা গল্প বলবো। তাই মা, কি গল্প? ঠিক আছে শোন। একটি ছোট্ট শহরে শিমু নামে এক মেয়ে থাকতো। শিমু খুব কৌতূহলী আর সাহসী ছিল। একদিন সে তার দাদুর পুরনো বাড়ির গুদাম ঘরে খেলতে খেলতে একটি অদ্ভুত আয়না খুঁজে পেল। আয়নাটা দেখতে খুব পুরনো, চারপাশে খোদাই করা ছিল অদ্ভুত চিহ্ন। শিমু নিজের মুখ দেখার জন্য আয়নার সামনে দাঁড়ালো। হঠাৎ সে দেখল আয়নায় তার নিজের মুখ নয়, অন্য একটি জগৎ দেখা যাচ্ছে। সে ভয়ে পিছিয়ে গেল, কিন্তু কৌতূহল তাকে আবার সামনে টানলো। সে হাত বাড়াতেই হঠাৎ সে আয়নার ভেতরে ঢুকে গেল। চারপাশে সব কিছু অদ্ভুত। গাছগুলো কথা বলছে, পাখিরা মানুষের মতো কথা বলছে। একটি ছোট্ট পাখি এসে বলল, স্বাগতম, তুমি এখন সত্যের জগতে আছো। শিমু অবাক, এটা কেমন জগৎ? পাখি বলল, এখানে কেউ মিথ্যা বলতে পারে না, সবাই নিজের আসল রূপে থাকে। সমস্যার শুরু হলো। শিমু বুঝতে পারল এই জগৎটা ভালো হলেও একটা সমস্যা আছে। এখানে যে কেউ মনের খারাপ দিক লুকাতে পারে না। একটি ছেলে কাঁদছিল। সে বলল, আমি আগে মানুষদের ঠকাতাম, এখানে এসে সবাই আমার আসল রূপ জেনে গেছে, তাই কেউ আমার বন্ধু নয়। শিমুর মাথায় একটা বুদ্ধি এলো। সে সে শিমু ভাবলো, যদি সবাই শুধু খারাপ দিক দেখে তাহলে তো কেউ ভালো হতে পারবে না। সে সবার সামনে বলল, আমাদের ভুল থাকতেই পারে, কিন্তু যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা বদলাতে পারি। প্রথমে কেউ বিশ্বাস করলো না। তখন শিমু সেই ছেলেটিকে বলল, তুমি আজ থেকে কাউকে সাহায্য করো। ছেলেটি চেষ্টা করলো, এক বৃদ্ধকে সাহায্য করলো। ধীরে ধীরে সবাই দেখলো সে বদলাচ্ছে। তার মধ্যে একটা বড় পরিবর্তন আসলো। সবাই বুঝতে পারলো মানুষের শুধু খারাপ দিক নয়, ভালো দিকও আছে। সেই জগতে নতুন নিয়ম হলো, ভুল করলে সুযোগ দেওয়া হবে যাতে সে ঠিক হতে পারে। হঠাৎ আয়নাটি আবার জ্বলে উঠল। পাখি বলল, তুমি তোমার জগতে ফিরে যেতে পারো। শিমু ফিরে এলো নিজের ঘরে, কিন্তু সে বদলে গেছে। সে এখন সবাইকে সুযোগ দেয়, কাউকে সহজে বিচার করে না। মানুষ ভুল করতেই পারে, কিন্তু তাকে সুযোগ দিতে হবে। শুধু খারাপ নয়, ভালো দিকও দেখা উচিত। সত্যিকারের পরিবর্তন তবেই সম্ভব হবে। গল্পটির নাম ছিল রহস্যময় আয়নার গোপন শক্তি। আরেকটি গল্প বলছি শোন। একটি ছোট গ্রামে রাহুল নামে এক ছেলে থাকতো। রাহুল ছিল খুব মিষ্টি স্বভাবের, কিন্তু ভীষণ অলস। পড়াশোনা তার একদমই ভালো লাগতো না। সারাদিন সে খেলতো আর কাজ এড়িয়ে যেত। রাহুলের মা তাকে প্রায়ই বলতেন, বাবা এখন না পড়লে পরে খুব কষ্ট হবে। কিন্তু রাহুল এসব কথা শুনতো না। একদিন স্কুলে তার শিক্ষক বললেন, আগামীকাল সবাইকে একটি রচনা লিখে আনতে হবে, আমার প্রিয় দিন। সবাই খুব মন দিয়ে লিখতে বসলো, কিন্তু রাহুল ভাবলো কাল সকালে কিছু একটা করে নেব। সেই রাতে রাহুল খেলতে খেলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ সে স্বপ্নে দেখলো এক বৃদ্ধ লোক তার সামনে দাঁড়িয়ে। বৃদ্ধ বললেন, আমি তোমাকে একটি জাদুর কলম দিচ্ছি, তুমি যা লিখবে সেটাই সত্যি হয়ে যাবে। রাহুল খুশিতে লাফিয়ে উঠল। সে ঘুম ভেঙে দেখে তার হাতে সত্যিই একটি সুন্দর কলম। সে পরীক্ষা করে দেখার জন্য লিখল, আজ আমি অনেক মজা করব,
মুহূর্তেই তার সামনে খেলনা, মিষ্টি আর মজার জিনিস হাজির। রাহুল খুব খুশি হয়ে গেল। সমস্যার শুরু হইল। রাহুল ভাবল, যেহেতু কলম আছে তাহলে আর পড়াশোনা কেন? সে লিখল, আমি না পড়ে পরীক্ষায় ভালো নম্বর পাব। পরের দিন সত্যিই সে ভালো নম্বর পেল। এতে সে আরও অলস হয়ে গেল। সে আর পড়াশোনা করতো না, শুধু কলম দিয়ে সব কিছু পেতে লাগলো। আর তখনই বিপদ আসলো। একদিন রাহুল মজা করে লিখল, আজ স্কুল বন্ধ থাকুক। সাথে সাথে স্কুল বন্ধ হয়ে গেল। প্রথমে সে খুশি হলো, কিন্তু কয়েকদিন পর সে বুঝতে পারল সে কিছুই শিখছে না। বন্ধুরা নতুন নতুন জিনিস শিখছে আর সে কিছুই জানে না। একদিন সে লিখল, আমি খুব বুদ্ধিমান হতে চাই, কিন্তু কিছুই হলো না। সে অবাক হয়ে গেল, এটা কাজ করলো না কেন? ঠিক তখনই সেই বৃদ্ধ আবার এলেন। তিনি বললেন, এই কলম দিয়ে তুমি জিনিস পেতে পারো, কিন্তু সত্যিকারের জ্ঞান বা বুদ্ধি পেতে হলে তোমাকে নিজেই চেষ্টা করতে হবে। রাহুল তখন বুঝতে পারল শর্টকাট দিয়ে সব কিছু পাওয়া যায় না। সে কলমটা ফিরিয়ে দিয়ে বলল, আমি নিজে চেষ্টা করে শিখতে চাই। এভাবে একদিন তার পরিবর্তন আসলো। পরের দিন থেকে রাহুল মন দিয়ে পড়াশোনা শুরু করলো। প্রথমে কষ্ট হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে শিখে ফেলল। এবার যখন সে ভালো নম্বর পেল, তখন তার আনন্দ অনেক বেশি হলো। তার মা, শিক্ষক সবাই খুশি হলেন। শর্টকাট দিয়ে সত্যিকারের সফলতা আসে না, পরিশ্রমের ফলই সবচেয়ে মূল্যবান। অলসতা ছেড়ে চেষ্টা করলে সব সম্ভব হয়। মা, গল্প দুটি কেমন লাগলো শুনতে? হ্যাঁ মা, খুব ভালো লেগেছে গল্প দুইটি। তুমি এত গল্প কোথায় থেকে যে পাও? তুমি ঠিকই বলেছ মা, পরিশ্রমের ফলই সবচেয়ে মূল্যবান হয়। আর অলসতা একদম করা ঠিক না। অলসতা ছেড়ে চেষ্টা করলে সব সম্ভব।